যেরকম বলছিলাম, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিন্তু টু হুইলারের সংখ্যা অন্য দিনেরই মতো, কোনো অংশেই কম নেই। এই কোণে ট্রাফিক সার্জেন্টরা দাঁড়িয়ে থাকেন সাধারণত, এই ব্রিজটার কোণে এখনও একজন দাঁড়িয়েছিলেন, তবে সেরকম কোনো চেকিং বা যে অর্থে বলা যায় যে বাইকারদের দাঁড় করিয়ে করিয়ে চেকিং করা, সেরকম কিছুই এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। আজ 27শে এপ্রিল 2026, সোমবার, সপ্তাহের প্রথম দিন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের হাতে আর মাত্র একদিন বাকি। তো কথা হচ্ছে যে গত প্রায় 8-10 দিন ধরে নানান সোর্স থেকে নানান রকম কথা শুনছি। নিউজে কখনো বলছে যে এই শেষ 3 দিন মানে 27-28 দুদিন আর ভোটের দিন 29 তারিখ বাইক স্কুটি চালানোর ওপর অনেক রকম নিষেধাজ্ঞা আসছে। মানে এই কদিন সকাল 6টা থেকে রাত 6টা বা রাত 6টা থেকে সকাল 6টা বাইক স্কুটি চালানো যাবে না। কেউ বলছে একা চালানো যাবে, কেউ বলছে যে সুইগি, জোম্যাটো এই টাইপের ফুড ডেলিভারি অ্যাপগুলো চালাতে পারবে বা ক্যাবরা গাড়ি চালাতে পারবে। তো আমিও আপনাদের মতো আমার নিজের গাড়ি নিয়েই অফিস যাই। তো চলুন, এখন আমি রয়েছি দক্ষিণ কলকাতার একটা ব্যস্ততম জায়গায়, মানে সুলেখা মোড়ের কাছাকাছি। সামনেই দেখা যাচ্ছে ওটা সুলেখা মোড়, তারপরেই যাদবপুর 8B বাস স্ট্যান্ড। তো আমি আপনাদের দেখাতে চাই যে আজকের দিনে এত সার্কুলার সত্ত্বেও কলকাতার রাস্তাঘাট কতটা সচল হয়ে আছে। মানে বাইক, স্কুটি, টু হুইলারের ওপর যে নিষেধাজ্ঞাগুলো জারি হয়েছে সেগুলো আদৌ কতটা কার্যকরী হচ্ছে বা কতটা ছাড় পাওয়া যাচ্ছে। তো আমি এখন এই সুলেখা মোড় ক্রস করলাম, রাস্তায় দেখতে পাচ্ছি অন্য দিনের মতোই ভিড় রয়েছে, যথেষ্ট গাড়ি। সপ্তাহের প্রথম দিন হিসেবে ট্রাফিক যেরকম হওয়া উচিত সেরকমই আছে। তবে একটা জিনিস বেশ ভালো লাগছে যে টেম্পারেচারটা যথেষ্ট কম আছে। অন্য দিনে এই সময় খুব রোদ থাকে আর প্রচণ্ড গরম হয়। যদিও ওয়েস্ট বেঙ্গলে ভোটের আবহে ওয়েদার খুব গরম হয়ে আছে, খুব উত্তপ্ত হয়ে আছে। একে অপরকে সবাই গালাগালি দিতে ব্যস্ত। আমাদের মতো লোকেরা না, যারা আমাদের মতো অফিস যায়, চাকরি করে, নিজের মতো থাকে, তারা নিজের কাজে পৌঁছতে পারলেই হলো। আমাদের আর বিশেষ কিছু মাথা ব্যথা নেই। হ্যাঁ, গভর্নমেন্ট চেঞ্জ হবে কি সেম থাকবে সেগুলো নিয়ে প্রত্যেকেরই একটা নিজস্ব মতামত অবশ্যই আছে। আচ্ছা, কথা বলতে বলতে এখন চলে এসেছি আমি, দাঁড়া না, যাদবপুর 8Bর সামনে। তবে সিগন্যালটা গ্রিন ছিল, এইমাত্র রেড হয়ে গেল, এখন কিছুটা দাঁড়াতে হবে। লাকিলি যাদবপুর 8Bর সিগন্যালটা মাত্র 10-15 সেকেন্ডের জন্যই রেড ছিল। তবে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় অনেক কিছুই মনে পড়ে এই 8B বাস স্ট্যান্ডটার দিকে তাকালে। যদিও যাদবপুরের এই চত্বরটা সব সময় কোনো না কোনো অ্যাক্টিভিটিসেই থাকে, এখানে কিছু না কিছু হতেই থাকে। পাশেই রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে আমি আশা করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ আমারই মতো আমার মনে হয় আপনাদেরও জানার ইচ্ছে আছে যে ভোটের আগের এই দুদিন কিংবা ভোটের দিন কলকাতার রাস্তাঘাটের কন্ডিশন, পরিস্থিতি কেমন থাকে। দেড় মিনিটের সিগন্যালের পর মানে এই সিগন্যালটা গ্রিন হলো। ডান দিকে গেলে বাইপাস যাওয়া যায়। তবে যোধপুর পার্কের এই জায়গাটা আপাতত অন্য দিনের তুলনায় ফাঁকাই আছে। আর বিশেষ করে যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, আরও বেশি গাড়ি থাকার কথা, সেই তুলনায় যথেষ্ট ফাঁকা আছে। আর সিগন্যালটার টাইমিংও যা দেখছি খুব শর্ট,
জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়াতে হলো। আচ্ছা, এবার সামনেই হলো ঢাকুরিয়া ব্রিজ। তো এই জায়গাটা ওভারঅল বলতে গেলে ফাঁকাই আছে, সিগন্যাল গ্রিন আছে, অল্প কিছু গাড়ি আছে, এটুকু থাকবেই। আর মনে হচ্ছে আরামসেই গ্রিন সিগন্যালটাতেই বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, বেরিয়ে যেতে পেরেছি। আরও একটা জিনিস, এই কোণে ট্রাফিক সার্জেন্টরা দাঁড়িয়ে থাকেন সাধারণত এই ব্রিজটার কোণে। এখনও একজন দাঁড়িয়েছিলেন, তবে সেরকম কোনো চেকিং বা যে অর্থে বলা যায় যে বাইকারদের দাঁড় করিয়ে করিয়ে চেকিং করা, সেরকম কিছুই এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। এটাকে ভালো বলা যায় নাকি খারাপ বলা যায় সেটা আপনারাই বিচার করবেন। আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখতে পারেন। তবে এখনও পর্যন্ত কলকাতার এই রাস্তাগুলোতে গাড়ি চালাতে কোনো অসুবিধে হচ্ছে না। মানে বাকি বছরের বাকি দিনগুলোর থেকে তেমন কিছুই তফাৎ চোখে পড়েনি। আসলে বাড়ি থেকে বেরোবার সময় অনেক কিছুই মনে হয়েছিল যে আজকে রাস্তায় বেরিয়ে স্মুথলি অফিস পৌঁছতে পারবো, নাকি 5 বার কোথাও না কোথাও দাঁড় করানো হবে, চেকিং করা হবে, বা কেন বেরিয়েছি এই নিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। সেরকম কিছুই হয়নি এখনও পর্যন্ত। এবার আমি অলমোস্ট গোল পার্কের কাছে চলে এসেছি। এই বাঁদিকেই রামকৃষ্ণ মিশন শুরু হয়ে গেছে। মানে রামকৃষ্ণ মিশনের কোণ থেকে শুরু করে ওই সামনে পর্যন্ত গোল পার্কের মোড় পর্যন্ত পুরোটাই রামকৃষ্ণ মিশন, বিশাল বড় মিশন। এখানে সিগন্যালটা আপাতত রেড পেয়েছি, আর গাড়িও সে একই কথা বলবো, বছরের বাকি 5টা দিনের মতোই অ্যাভারেজ সংখ্যায় গাড়ি রয়েছে। আর বাইকও প্রচুর চলছে, বাইক বা স্কুটি, মানে 2 হুইলার। আর আরও একটা জিনিস, যে বছরের বাকি দিনগুলোতে বা বাকি সোমবারগুলোতে এরকম টাইমে 10টা নাগাদ এইসব জায়গায় সিগন্যালে যতটা টাইম দিতে হয়, যতক্ষণ দাঁড়াতে হয়, আজকে মনে হচ্ছে তার থেকে অনেকটা তাড়াতাড়ি সিগন্যালগুলো গ্রিন হয়ে যাচ্ছে। এটাই হলো গোল পার্ক। বাঁদিকে মিশন, আর এটা সাদার্ন এভিনিউ। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, অটোটা চলে গেল, ওদিকে হচ্ছে পূর্ণদাস রোড। তো আমি এখন উঠবো গড়িয়াহাট ফ্লাইওভারে। রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জেন্ট আমার তেমন চোখেই পড়ছে না। এটা হলো গড়িয়াহাট ব্রিজ। আর নিচে দিয়ে যাচ্ছে রাসবিহারী এভিনিউ। বাঁদিকে গেলে সোজা রাসবিহারী মোড়, আর ডান দিকে গেলে একেবারে রুবি বা ডিশান হসপিটাল। যেরকম বলছিলাম, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিন্তু 2 হুইলারের সংখ্যা অন্য দিনেরই মতো, কোনো অংশেই কম নেই। মানে নিউজ দেখে যতটা প্যানিক হয়েছিলাম আমি বা আপনারা হয়েছেন হয়তো, সেরকম কিন্তু কিছু না। 2 হুইলার দিব্যি চলছে, কোনো রোকটোক নেই, একেবারে স্বাভাবিকভাবেই চলছে।
এবার আরও একটা সিগনালে এলাম, বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যাল। এটাও ওই যাদবপুর 8Bরই মতো, কারণ এখানেও দাঁড়াতেই হয়। খুব রেয়ারলি এরকম দিন যায় যেদিন এই সিগন্যালটাকে একবারে গ্রিন পাওয়া যায় আর একবারে পার করা যায়। আর এখানেও সেই অন্য দিনের মতো একই চেহারা, চারিদিকে গাড়ি, এই দিক দিয়ে ওই দিক দিয়ে গলে গলে বেরোতে হচ্ছে। স্কুটি বলে একটা সুবিধে আছে, অনেক ছোট ছোট গ্যাপ দিয়ে গলা যায়, কিন্তু দাদা এতটাই চেপে দিল যে ওখান থেকে বেরোনোটা রিস্ক হয়ে যাবে, লুকিং গ্লাসগুলোয় লেগে যেতে পারে। চলুন, এটাকে লাক বলবো কিংবা কোইন্সিডেন্স বলবো আমি জানি না, কারণ বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যালও মাত্র কয়েক সেকেন্ডই রেড ছিল, যেটা সাধারণত হয় না, এর থেকে বেশিক্ষণ দাঁড়াতে হয়। তবে এখানে মুশকিলটা হয় কি, এই যে বাসগুলো এরকমভাবে প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড় করিয়ে দেয় যেখানে সেখানে, বাকি আর কোনো গাড়ি যেতে পারুক না পারুক ওদের সে ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা থাকে না। যাই হোক, আমি যাব পার্ক স্ট্রিটের দিকে, আর আমি ধরবো গুরুসদয় দত্ত রোডটা। তার আগে আমি এখন পার করছি কলকাতার মধ্যে এত বড় একটা মন্দির, বিড়লা মন্দিরের পাশ দিয়ে। এটা হলো বিড়লা মন্দির, খুব সুন্দর জায়গা। আমি এখন বাঁ দিকটা নেব, সোজা গেলে পার্ক সার্কাস 7 পয়েন্ট চলে যেতে পারতাম, কিন্তু আমি যেহেতু মিন্টো পার্ক যাব তাই আমাকে এই বাঁ দিক নিতে হবে, গুরুসদয় দত্ত রোড। এই রোডটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা থাকে। এই বালিগঞ্জ রোড থেকে গুরুসদয় দত্ত রোড নিয়ে নিলে মিন্টো পার্ক যাওয়াটা অনেক সহজ হয়ে যায়, আনটিল আপনার পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে কোনো কাজ থাকে। তো আশা করি এতক্ষণে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে আজকের দিনে, মানে বুধবার যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের শেষ দফার ভোট, তার ঠিক একদিন আগে সোমবারে কলকাতার এই অংশগুলোতে ট্রাফিক কীরকম রয়েছে বা ট্রাফিক পুলিশ কীরকম রয়েছে, কীরকম চেকিং হচ্ছে না হচ্ছে, মোটামুটি একটা ধারণা হয়তো আপনারা করে ফেলেছেন। এখানে চলুন এখান থেকে বাদিক নিয়ে নিই, মানে এইটা ধরে বেরোবো, রোল অ্যান্ড রো ধরে। কারণ আমি অ্যাকচুয়ালি যে দিকটা যাচ্ছি এই দিক দিয়ে গেলেও সুবিধে হবে, আর সাথে আপনাদেরও দেখাতে পারবো কলকাতার এই দিকটা, মানে যতটা বেশি দেখানো যায় আর কি। যেহেতু আমার অফিস ঢুকতে হাতে এখনও অনেকটা সময় আছে, তাই একটু ঘুরে ফিরে রাস্তাগুলো আপনাদের দেখাতে কোনো অসুবিধে নেই। যদি টাইমে অফিস যেতাম তাহলে ইচ্ছা মতো এরকম এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরতে পারতাম না। তো এটা দিয়ে গিয়ে আমরা উঠবো শরৎ বোস রোডে, তারপর শরৎ বোস রোড ক্রস করে ভবানীপুর কলেজ বা ভবানীপুর এডুকেশন সোসাইটির সামনে দিয়ে যাব, আর ক্যামাক স্ট্রিটে গিয়ে উঠবো। এবার শরৎ বোস রোডটাকে ক্রস করা যাক। বাঁ দিকে গেলে ল্যান্সডাউন আর ডান দিকে গেলে এজেসি বোস রোড। আর এটা হলো এলগিন রোড। এই ডান দিকেই রয়েছে ভবানীপুর এডুকেশন সোসাইটি, মানে ভবানীপুর কলেজ বলা হয় এটাকে। অন্য দিনে এখানে প্রচুর গাড়ি থাকে, মানে মোটামুটি যারা এই কলেজে আসে তাদের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো বাইকে, মানে মোটো ট্যাক্সিগুলোতে করে আসে বা 4 চাকায় করে আসে। এদিকে সামনে ফোরাম মল, ওই দিকটাও ফাঁকা দেখলাম। এবার এই এলগিন দিয়ে গিয়ে এজেসি বোস রোডেই উঠবো, তারপর বাঁ দিক নেব,
তারপর ডান দিক নেব আর ক্যামাক স্ট্রিটটা দেখাবো। লাকিলি ডান দিকের সিগন্যালটা সাথে সাথে খোলা পেয়ে গেছি, তাই এজেসি বোস রোড থেকে ক্যামাক স্ট্রিটে ঢুকে পড়লাম। এই এখন ওভারদান মার্কেটের আগে থেকেই জাস্ট লেফট নিয়ে নিলাম, আমেরিকান কনসুলেটের সামনে দিয়ে যাচ্ছি। জানি না এই হেলমেটে ক্যামেরা লাগানো আছে, কোথাও আবার কিছু বলবে কি না, তবে এখনও পর্যন্ত একেবারে আরামসেই চালিয়ে এসেছি। অন্য দিন হলে ভাবতাম না, কারণ আমার হেলমেট, আমি ক্যামেরা লাগাতেই পারি, অসুবিধা কী আছে। কিন্তু যেহেতু দিনটা একটু অন্যরকম, তাই আর কি। এটা হলো লিটল রাসেল স্ট্রিট বা হোচিমিন সরণি। এদিক থেকে ঘুরে আবার শেক্সপিয়ার সরণিতে গিয়ে ওঠা যায়। যাই হোক, আমার আজকের ভিডিও শেষ করার সময় হয়ে গেছে। আমি লিটল রাসেল স্ট্রিট দিয়ে হয়ে ঘুরে আবার শেক্সপিয়ার সরণিতেই চলে এসেছি। তো আমি এখান থেকে সোজা যাব ইস্কন মন্দিরের দিকে। আর শেষে একটা কথা বলে রাখি, যেটা প্রায় প্রত্যেক ভিডিও শেষেই বলি, যে আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।